আজকে একটি গলা ডিজাইন কাটিং নিয়ে আসলাম। দেখেন, আশা করি কিছুটা শিখতে পারবেন। এখানে 1/2 ইঞ্চি একটা দাগ দিয়ে নিলাম, তারপরে 5 ইঞ্চি লম্বা নেব, 5 ইঞ্চির অর্ধেক আড়াই এটা একটা দাগ দেব। এখন এই বরাবর একটা দাগ দিয়ে রাখবো। আর এটা হলো পাশ নিচে 3.5 ইঞ্চি, এখানেও 3.5 ইঞ্চি। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম, দেখো, পাশে থাকো, আশা করি ভালো লাগবে। এখন এই দাগগুলা সবগুলা ঠিকঠাক দিয়ে নিচ্ছি যেন ভালোভাবে বোঝা যায়। আর এই মাঝে যে দাগটা দিয়েছি এখান থেকে হালকা একটু চোখরা করে নিয়ে এখান দিয়ে এই মাথা পর্যন্ত হালকা হালকা করে একটা রাউন্ড শেপ দেব। এখান দিয়ে এটা একটা রাউন্ড শেপ দেব, দুই সাইডে এটা সমানভাবে দেব। শুধু উপরের সাইডটা 1/2 ইঞ্চি এসে রাখবো, আর নিচের সাইডটা একটু হালকা চোখা দেবো। এখন এই যে কাটিং করে নিচ্ছি, এটা একটা ফর্মা কাটিং করতেছি যাতে গলাটা কাটিং করতে সুবিধা আর কি। তো দিয়ে নিচ্ছি। এখন বক্রম নিয়ে নিচ্ছি, 2 ভাঁজ দিয়ে নিলাম। এখন এখানে 3.5 ইঞ্চি নেব, পাশে দাগ দিয়ে নিচ্ছি। এখানে 7 ইঞ্চি নেব, এখানে 3.5 ইঞ্চি। এখন এটা দাগ দিয়ে নেব, এটাও লম্বা দাগ দিয়ে নেব। এটা হালকা একটা পান গলা শেপ দেব। এখান থেকে আবার এখানে 5 ইঞ্চি দেব, 5 ইঞ্চির অর্ধেক আড়াইতে একটা দাগ দেব। তারপর এখানে 3.5 ইঞ্চি এটা একটা দাগ দিয়ে রাখবো। এখান থেকে এই উপরে এই জায়গাতে হালকা শেপে একটা পান গলা শেপ দেব। ওইটার মতো নিজে 1/2 ইঞ্চি একটু বাদ রেখে তারপরে নেব পান গলাটা। এখন ওই গলাটার নিচের থেকে ধরে এই ফর্মাটা বসাবো। এই জন্য ফর্মাটা আগের থেকেই কেটে নিচ্ছি যাতে বক্রমটা নষ্ট না হয়। এখন বক্রমটা বসে দাগ দিয়ে নিলাম। এখন এই দাগ অনুযায়ী এবার বাড়তি 1 ইঞ্চি করে একটা দাগ দিয়ে নেব, যেহেতু এটা আমরা বাইরের সাইডে একটা ডিজাইন দিব, সেজন্য 1 ইঞ্চি করে দাগ দিয়ে নেব। আর এই দাগটা যেন চারদিকে এক সমান হয়, তাহলে ডিজাইনটা অনেক সুন্দর হবে। আপনাদের আজকে গলাটা কিভাবে কাটিং করতে হয় সেটা শেয়ার করলাম। দেখি কালকে আপনাদের জন্য এটা টোটাল সেলাইয়ের ভিডিওটা নিয়ে আসব, লেস দিয়ে কিভাবে এটা সেলাই করেছি। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এখন এটা দাগ দিয়ে নিলাম। এখানেও সেম 1 ইঞ্চি থেকে দাগ দিয়ে নেব একই নিয়মে। আর অবশ্যই এটা কিন্তু দাগটা ঠিকঠাক রাখতে হবে। আর এই পর্যন্ত ভিডিওটা যারা দেখেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটি লাইক, একটি কমেন্ট করে পাশে থাকবেন। আপনাদের একটি লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ করে। এখন চারপাশে এটা সমান করে কেটে নিব। এখন নিচের থেকে শুরু করলাম। আপনাদের যেভাবে সুবিধা হয় ওইভাবেই কাটিং করবেন। এখন কাটিং করে নিচ্ছি, তারপরে বাইরের সেটটা কাটিং করব। আমি যেহেতু এক গলা দিয়ে 2টা গলা বের করি, তাই ওটা আমি রেখে দেবো, ওটা আমি ফালাবো না, ওটা দিয়ে আবার পিছনের গলাটা বের করে ফেলবো। এখন এই যে বাইরের সাইডটা খুব সুন্দর করে কেটে নেব। দাগ 19-20 হতেই পারে, কিন্তু কাটিংটা কিন্তু আপনি ঠিক রাখতে হবে, তাহলে গলার ডিজাইনটা সুন্দর দেখা যাবে। এখন এই যে কাটিং করে নিচ্ছি। কাটিংয়ের পরে আপনাদেরকে দেখাবো ডিজাইনটা। পরবর্তীতে সেলাইয়ের ভিডিওটা নিয়ে আসবো। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখেন, আপনাদের এটা ভিতরেও লেস হবে, বাহিরেও লেস হবে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ। দেখা